জানান অনেক ভালো দৃশ্য তার কেজিএফে ফুটিয়ে তুলতে পারেননি, তাই সম্ভাবনা রয়েছে কেজিএফ 3 সেগুলো দিয়ে সুপারহিট করার। তবে পুরোটাই এখন রয়েছে চিন্তাভাবনার স্তরে। এই ব্যাপার বলতে গিয়ে যশ জানান দর্শকদের কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা তিনি পেয়েছেন তাতে অনুভূতি। সঙ্গে এটাও ফাঁস করেন প্রথমবার কেজিএফ বানানোর সময় ভাবা হয়নি এটাকে দুটো পার্টের ছবি বানানো হবে। তারপর প্রশান্ত নীল বুঝতে পারেন এটা ফ্র্যাঞ্চাইজ বানানোর একটা সম্ভাবনা রয়েছে। যশ ছাড়াও কেজিএফ চ্যাপ্টার 2-তে বলিউড থেকে ছিলেন সঞ্জয় দত্ত আর রবিনা ট্যান্ডন। কেজিএফ চ্যাপ্টার 2 দেখিয়েছে যশ অর্থাৎ রকি কোলার গোল্ড ফিল্ডের দায়িত্ব নেওয়ার পর কী হয়। যশ অভিনীত কেজিএফ চ্যাপ্টার 2 যখন মুক্তি পায় তখন এটি বক্স অফিসে তুফান এর মতো ছিল। ছবিটি 13 দিনের বিশ্বব্যাপী 926 কোটি টাকা আয় করেছে। কিন্তু এর সাথে যখন সবাই অপেক্ষা করছে কেজিএফ 3য় অধ্যায়ের জন্য, কেজিএফ চ্যাপ্টার 2 এর পোস্ট ক্রেডিট দৃশ্যে নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এখন যখন এটি পরিষ্কার যে কেজিএফ 3 চ্যাপ্টার আসতে চলেছে, তখন সবার মনে প্রশ্ন চ্যাপ্টার 3 মূল কাহিনী এখন রকির কী খবর। আর সবার প্রশ্ন, রাজা কৃষ্ণবাপ্পা বেরিয়ে অর্থাৎ রকিকে বেঁচে আছেন। পরিচালক প্রশান্ত নীল গত 10 বছর ধরে কোলার গোল্ড ফিল্ড কেজিএফ এর গল্প তার হৃদয়ে ও মনে বহন করে চলেছেন। ছবিটির প্রধান অভিনেতা যশও স্পষ্ট ভাষায় বলেছেন যে কেজিএফ চ্যাপ্টার 3 গল্পে এবং পুরো ছবিটি কেজিএফ 2 চ্যাপ্টারের চেয়ে বেশি শক্তিশালী হবে। উচ্চ অনেকটা অ্যাকশন সিকুয়েশন থাকবে। কিন্তু প্রশ্ন উঠেছে যে যখন কেজিএফ 1 এবং কেজিএফে রকি ভাইকে কোলার গোল্ড ফিল্ডের